পাস্তার মধ্যে 1 কাপ গরম চা ঢেলে দিন আর দেখেন জাদু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সুন্দর একটা পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমেই যে বলেছিলাম চা, সেটা চা না, আসলে সেটা হচ্ছে স্পেশাল একটা সসটা আমি রেডি করে নিচ্ছি। এখানে বেশ খানিকটা দুধ পাউডার দিয়ে দিয়েছি, তারপর চিনি দিয়েছি, আর পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো সস। তারপর এটাকে আমি পানি দিয়ে মিক্স করে নেব। ভালো করে নেড়ে নিতে হবে, সবগুলো মিক্স করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার সসটা। এটাকে আমি চা বলেছিলাম প্রথমে, এই সসটা আমি পাস্তাতে ইউজ করব। তো এটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা ডিমের স্ক্রাম্বল করে নিচ্ছি পাস্তাতে দেওয়ার জন্য। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তো আমি দিয়েছি, আমার ভালো লাগে ডিম দিলে, সেজন্য আমি স্ক্রাম্বলটা করে নিলাম। তারপর চলে যাব আমি পাস্তাটাকে সিদ্ধ করতে। এখানে গরম পানি দিয়েছি, পানিটা যখন সিদ্ধ হয়ে উঠেছে তখন এখানে পাস্তাগুলো ঢেলে দিলাম। পাস্তার প্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেটা অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেবেন। আমার 7 থেকে 8 মিনিট লেগেছিল এটা টোটাল সিদ্ধ হতে। তারপর এই তো একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর চিকেন, টমেটো অ্যান্ড কিছু গার্লিক। তো এই তো একটা কড়াইতে আমি তেল গরম করে প্রথমেই কিন্তু গার্লিকগুলো দিয়ে দিতে হবে। এগুলো হালকা একটু গোল্ডেন কালার হলে দিয়ে দিবেন পেঁয়াজগুলো। দেন একে একে সব কিছু দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একটু কষিয়ে নিব, যাতে সব সবজিগুলো নরম হয়ে আসে, চিকেনগুলো ভালো মতো কুক হয়ে যাবে ততক্ষণে। বেশ, আর বেশি কিছু তো করার দরকার নেই। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দেওয়ার পরে এটাকে নেড়ে ছেড়ে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখন দিয়ে দিব যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এই সসটা দিলে আপনার পাস্তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর হ্যাঁ, এই সসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিবেন। তারপর বাকি জিনিসগুলো আমি অ্যাড করছি। এখানে ডিমটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি একটু মজারেলা চিজ, আমার কাছে ছিল তাই দিয়েছি, এটা না দিলেও চলবে। আর কেউ চাইলে চিকেন ছাড়াও কিন্তু এটা করতে পারবেন, এটা খেতে বেশ মজা লাগে। এই তো হয়ে গেছে, পাস্তা কিন্তু একদম রেডি। এরপর কিছুক্ষণ দমে রেখে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা হলে কিন্তু এর স্বাদটা একেবারেই কমে যায়, একটুও পাওয়া যায় না। গরম অবস্থাতেই সার্ভ করবেন, তাহলে খেতে কিন্তু খুবই মজা হয়। এই তো একটু সিসেমি দিয়ে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নিলাম। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা।